কত কিছু কেনা হয়েছে। তো এটা দুটো তিন, এই নাইটিটা মানে পুরোই সেম, খুব ইউনিক অন্য রকমের নাইটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আগের দিন দেখেছিলে যে আমি আর আমার মা গিয়েছিলাম কৃষ্ণনগর বস্ত্র বাজারে। তো সেখান থেকে কি কি কিনেছি সেটাই তোমাদের কিন্তু আজকে দেখাবো। তো এই দেখো, এই দেখো, এই দেখো কত কিছু কেনা হয়েছে। তো চলো তোমাদেরকে একটা একটা করে সবকিছু দেখিয়ে দিই। তো আমাদের মেইনলি আমরা যেই কারণে গিয়েছিলাম এই যে নাইটি কিনতে, দেখো টোটাল 6টা নাইটি কেনা হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা আর একটা নাইটি আমার মা পরেছিল, তো ওটা মিলে 6টা। তো মোটামুটি এই কটা নাইটির কালার বা কালার নয় মানে প্রিন্টটা মোটামুটি এক। তো চলো তোমাদেরকে খুলে দেখাই। এই দেখো বাটিকের এই নাইটিগুলো আমার মায়ের খুব পছন্দ, তাই আমার মা এই নাইটি কিনেছে। এর আগেও পরেছে, তো আবারও কিনেছে এই নাইটিটা। আর হচ্ছে এই নাইটিটা মানে পুরোই সেম, একটা আমার মায়ের, একটা হচ্ছে আমার মাসির, ছোট মাসির জন্য কিনেছে মা। তো এই দুটো নাইটি এক। আরো একটা আছে দেখো, এই নাইটিটার প্রিন্টটাও পুরো সেম, কিন্তু এই নাইটিটা হচ্ছে ইয়ার গলা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে খুলে। এই যে এই নাইটিটা হচ্ছে প্রিন্ট সেম, কিন্তু দেখো এটা হচ্ছে ইয়ার গলার মধ্যে, কারণ আমি তো গোল গলা পরি না সেরকম, এর জন্য ইয়ার গলা। এই নাইটিটা আমার, এই নাইটিটা আমাকে আমার মা দিয়েছে। আর একটা নাইটি, এই যে প্রিন্ট সেম কিন্তু কালার আলাদা, এটা পিঙ্ক কালারের মধ্যে আসছে দেখো। তো এই নাইটিটা আমার মাকে না সরি আমার বোনকে আমার মা দিয়েছে। এই নাইটিটার কালারটাও খুব সুন্দর। আরেকটা যেটা ছিল মায়ের, ওটা হচ্ছে হলুদ রঙের। তো মায়ের দুটো নাইটি হয়েছে আর আমারও দুটো হয়েছে। আর আমার সব থেকে মানে ভালো লেগেছে যে নাইটিটা, সেটা হলো এই নাইটিটা একদম ইউনিক অন্য রকমের নাইটি। এটা আমার বোন আমাকে দিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে নাইটিটা, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা পরে তোমাদেরকে পরে দেখাবো ভিডিওতে। মানে কালারটাও যেরকম সুন্দর, ডিজাইনটাও সেরকম সুন্দর, একদম অন্যরকম। আর এই দেখো আমার মা একটা শাড়ি কিনেছে, এটা সুতির ছাপা শাড়ি। এটা হচ্ছে আমার মাসি, বড় মাসির জন্য এই শাড়িটা কিনেছে আমার মা। তো শাড়িটা কিন্তু আমি পছন্দ করেছি, দেখো খুবই সুন্দর শাড়িটা। আরো জিনিস আছে, আর এই যে একটা লুঙ্গি কেনা হয়েছে, একটা সায়া কেনা হয়েছে। এই দুটো জিনিস, লুঙ্গিটা আমার বাবুর জন্য। আর চলো এবার মিষ্টি জামা কাপড় দেখাই। এগুলো কিন্তু কৃষ্ণনগর থেকে কেনা না, এগুলো আমাদের বেথুয়া সিদ্ধেশ্বরী থেকে কেনা। তো একটা একটা করে দেখিয়ে দিই। আমার সোনামায় দাঁড়াও, সোনামা এখানে বসো, তাহলে সবাই তোমাকে দেখতে পাবে। এখানে বসো, এখানে দাঁড়াও, এখানে মিমির পাশে দাঁড়াও। একটা একটা করে দেখো। হ্যাঁ, এই যে সোনামায়ের গেঞ্জি, পয়লা বৈশাখের জামা, দেখো কি সুন্দর লাগছে সোনামাকে। এই যে আরেকটা গেঞ্জি সোনামায়ের, আরো সুন্দর লাগছে। এই দুটো তোর মা দিয়েছে, আমার মা দুটো দিয়েছিল, ওই দুটো নিচে আছে, আমি আনতে ভুলে গেছি। আর এইটা আমি দিয়েছি সোনামাকে, দেখো এই যে হট প্যান্টের সেট। সোনামা সুন্দর এটা, এটা সোনামা চড়ক পুজোর দিন পরবে। দেখো এটা আমি দিয়েছি সোনামাকে। আরে দাও 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 সোনামা, হ্যাঁ তুমি দেখাও, তুমি দেখাও। এই যে সোনামায়ের আরেকটা ড্রেস হয়েছে, দেখো এটাও খুব সুন্দর হয়েছে সোনামায়ের এই ড্রেসটা। হ্যাঁ, এটা ওর মা দিয়েছে। তো সোনামায়ের অনেক ড্রেস আছে। আর এখানে যা কিছু দেখলে মানে সবাই সবাইকে, হ্যাঁ সবাই সবাইকে গিফট করেছে। মানে এখানে সব গিফট আইটেম, মানে একে অপরকে গিফট করেছে। মানে আমি মাকে দিয়েছি, তারপর মা আমাকে দিয়েছে, বোনকে দিয়েছে, এরকম করে। আর আমার বোনকে এবার আমি আর জামা কাপড় দিইনি, একটা ব্যাগ কিনে দিয়েছি। ওই ব্যাগটা নিচে আছে, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো। আর এই নাইটিগুলো এখন অনেকটা লেন্থটা অনেকটা বড়, এই নাইটিগুলো জানো তো, এত বড় নাইটি আমাদের লাগে না। তো আমরা অনেক লম্বা, তো তাই নিচ থেকে কিছুটা কাটতে হবে, ওই 3-4 আঙুলের মতো। তো সেটা কেটে সেলাই করবো। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো আমি নিচে চলে এসেছি, আর এখানে এসে
পুরনো যেই নাইটি আছে সেই নাইটির মাপ দিয়ে নতুন নাইটিগুলো কেটে নেওয়া হচ্ছে। প্রথমে নাইটিটা মায়ের নাইটি আমি একদমই কাটি না, কারণ একটু ছোট বড় হয়ে গেলে দিয়ে খুব বকে। আর আমার নাইটি তো ছোট হোক বড় হোক আমি অত চিন্তা করি না, কোনো রকম কেটে তারপর আমি সেলাই করে নিই। তো মায়ের নাইটিটা কাটা হয়ে গেছে, তারপর আমি দেখো আমার নাইটিটা কাটতে চলে এসেছি। তো আজকে টোটাল 3টে নাইটি কেটে সেলাই করব ওই নিচের দিকটা। তো প্রথমে একটা কেটে নিয়েছি, তারপর সেই মাপে আরেকটা নাইটি কেটে নিচ্ছি। আমি কিন্তু অনেক সময় ভাবি যে না নাইটি পরবো না, একটু অন্য কিছুও পরবো, কিন্তু যেই গরম পড়ে যায় তখন আর নাইটি ছাড়া অন্য কিছু পরতে একদমই ভালো লাগে না। তো আমার মতো আর কে কে আছো নাইটি প্রেমী আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমাদের 3টে নাইটি কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই যে আমাদের মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটাতেই সেলাই করে নেব। আমি কিন্তু কখনো কোনো কিছু বাজারে গিয়ে সেলাই করি না, এরকম বাড়িতেই সেলাই করে নিই। ফালতু কাউকে টাকা দিয়ে মানে ফালতু খরচ করার তো কোনো দরকার নেই। নিজে যখন সেলাই করতে পারি তখন আমি নিজেই বাড়িতে সেলাই করে নিই। তো আমার 2টো নাইটি ছিল, ওই 2টো নাইটি সেলাই করে নিয়েছিলাম। তারপর মা নিজের নাইটিটা সেলাই করে নিয়েছিল। এই নাইটিগুলো কিন্তু অনেকটাই বড় ছিল সাইজে, কেননা হাতের ওখানে বডিতেও অনেকটা সেলাই করে ছোট করতে হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।